হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি ট্যাগ কোয়েশ্চেন এর রুলগুলো আমরা আজ জানবো। আমরা অনেকেই এই ট্যাগ কোয়েশ্চেন নিয়ে ভয় পাই, কিন্তু বন্ধুরা ট্যাগ কোয়েশ্চেন অনেক সহজ। তো আমার ভিডিওটি আজ যদি পুরো দেখো তাহলে তোমরা ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে ধারণা পাবে এবং এই ভিডিওটির দুইটা পার্ট হবে। আজকে আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করে দেয়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখো। প্রথমে আমরা জেনে নিই ট্যাগ কোয়েশ্চেন কি। কথোপকথনের সময় শ্রোতার স্বীকৃতি, সমর্থন বা মন্তব্য চেয়ে সেন্টেন্সের শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোয়েশ্চেন বলে। যেমন হি ওয়েন্ট টু মার্কেট, ডিডেন্ট হি। ট্যাগ কোয়েশ্চেন দুই প্রকার, অ্যাফার্মেটিভ ট্যাগ আর নেগেটিভ ট্যাগ। সাধারণত নেগেটিভ স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ ট্যাগ এবং অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে নেগেটিভ ট্যাগ ব্যবহৃত হয়। মানে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। হি ইজ নট আ গুড ম্যান, ইজ হি? হি ইজ ভেরি অনেস্ট, ইজেন্ট হি? ট্যাগ কোয়েশ্চেনের গঠন প্রণালী। কিভাবে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব সেটা দেখে নেই। স্টেটমেন্ট বা সেন্টেন্স অপরিবর্তিত অবস্থায় থাকবে। এরপর প্রদত্ত সাবজেক্টের টেন্স, পার্সন ও নাম্বার অনুসারে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বসাতে হয়। বিভিন্ন ধরনের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, মাস্ট, ডিয়ার, নিড, ওট, ইটিসি। নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেনে উপযুক্ত অক্সিলারি ভার্বগুলোর কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত রূপ বসে। যেমন অ্যাম নট থাকলে আরেন্ট, ইজ নট থাকলে ইজেন্ট, আর নট থাকলে আরেন্ট, ওয়াজ নট ওয়াজেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, শ্যাল নট শ্যান্ট, শুড নট শুডেন্ট, উইল নট ওন্ট, ক্যান নট can't, could not couldn't, might not mightn't, have not haven't, has not hadn't, do not don't, does not doesn't, did not didn't, must not mustn't, dare not daren't, ought not oughtn't। ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়, অর্থাৎ প্রদত্ত ট্যাগ স্টেটমেন্টের মূল সাবজেক্টের ট্যাগ প্রোনাউন হবে। তো এক্সাম্পল দিয়ে নেই আমরা। শি ডাজ নট নো হাউ টু ড্রাইভ এ কার, ডাজ শি। এবার আমরা রুলে চলে যাই। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে সাবজেক্ট ও পার্সন অনুসারে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ডোন্ট বা ডাজেন্ট বসে। প্রদত্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনাইট হলে ডিডেন্ট বসে। প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ হলে সাবজেক্টের পূর্বে শুধু ডু বা ডাজ বা ডিড বসে, তারপর সাবজেক্ট বসবে। এক্সাম্পল দেই, হি ডাজ নট স্টাডি অ্যাটেন্টিভলি, ডাজ হি? নেক্সট রুল, সাহায্যকারী ভার্বযুক্ত সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করতে হলে নেগেটিভ হলে প্রদত্ত অক্সিলারি ভার্ব বসে এবং তারপরেই সাবজেক্টের প্রোনাউন বসে। প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে প্রদত্ত সেন্টেন্সের অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ বসে। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে। সেন্টেন্সের সাবজেক্ট নাউন হলে সবসময় তার প্রোনাউনটি ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট। যেমন হি ইজ রিডিং এ বুক, ইজেন্ট হি? প্রদত্ত সেন্টেন্সে আই এম যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোয়েশ্চেনে আরেন্ট আই বসবে। আই এম লেট, আরেন্ট আই? ইম্পারেটিভ সেন্টেন্সে কাউকে কিছু করতে হলে উইল ইউ, উড ইউ, ক্যান ইউ, ক্যান নট ইউ, কুড নট ইউ, উড নট ইউ ইত্যাদি বসবে। যেমন ওপেন দ্য ডোর, উইল ইউ। এবার আমরা আসবো কোনো সেন্টেন্সের শুরুতে যদি দেয়ার থাকে তাহলে দেয়ারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে কোশ্চেন করা হয়। দেয়ার ওয়াজ এ কিং ইন চীনা, ওয়াজেন্ট দেয়ার? লেট যুক্ত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করার জন্য শ্যালের ব্যবহার হয়। এক্ষেত্রে সাবজেক্ট গ্রহণের নিচের নিয়মগুলো অনুসরণ করতে হয়। লেটস বা লেটাস থাকলে শ্যাল উই, আর লেট দেম থাকলে শ্যাল দেম। কোনো সেন্টেন্সে যদি নেভার, নোবডি, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটলের মতো নেগেটিভ ওয়ার্ড থাকে সেসব বাক্যের শেষে নন নেগেটিভ ট্যাগ ব্যবহৃত হয়। ট্যাগ কোয়েশ্চেন গঠিত হবে সাবজেক্ট, নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী। ইট হ্যাজ হার্ডলি রেইনড ইন ওয়াটার, হ্যাজ ইট?
আজ এই পর্যন্তই ছিল। এর পরের পর্ব আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখো। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে উইথ আওয়ার চ্যানেল। টেক কেয়ার। বাই।